যদি বাবা মাকে ভালোবেসে থাকেন একটা হলেও সাবস্ক্রাইব করবেন। ভিডিও মানে একটা 1 মিলিয়ন। এটা ব্লগের ওপেনিং ক্লিপ। আরে এইভাবে যদি জীবনে তালাটা খুলতে পারতি। মামা মনের মানুষ কি শুধু একটা দুইটার দিকেই হয়? সকালে হয় না, রাতে হয় না, এই আটকে গেছে। আগের মতন হাত দিলে আগে। Hey guys, so this is my second video, hopefully. And I've just uploaded my first one. Upload করে সবাইকে share করছি। নিজে 100 বার দেখছি নিজের জিনিসই। I have seen this thing even in music where after you make something or you publish something আমরা নিজেই শুনতে থাকি 20 বার 30 বার। So আমি নিজেই নিজের ভিডিও কমপক্ষে 15 বার দেখছি। যাই হোক, আনলাইক yesterday আজকে আমার কোনো কাজ কামই নাই। আজকে আমি পুরো দিনই বলতে গেলে ফ্রি। হইতে পারে আজকে বাইক চালাবো, বাইক চালাইলে টেস্ট মাই ক্যামেরা আউট ফর দ্য ফার্স্ট টাইম। অ্যান্ড অলসো আজকে ব্যাংকে যাইতে হবে। আমার আগে স্টুডেন্ট অ্যাকাউন্ট ছিল, স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্লোজ করে আই মেক আ অ্যাকচুয়াল অ্যাকাউন্ট। হ্যালো গাইস, সো আমরা বের হয়ে গেছি বাইক চালাইতে। অ্যান্ড দ্য সিচুয়েশন উইথ মি রাইট নাও ইজ দ্যাট আমার নিজের বাইক নাই। আমি হোপফুলি 1 দিন 2 দিন অথবা লাইক 20 তারিখের মধ্যে আই উইল গেট মাই ডেলিভারি। যখন আসবে আই উইল শো ইউ হোয়াট বাইক। তো দ্য সিচুয়েশন উইথ মি রাইট নাও, আমি হইতেছে মাত্র 3 মাস ধরে বাইক চালাই, 2 থেকে 3 মাস। আর আমি সাইকেল চালাই মনে হয় এরকম 4 মাস 5 মাস। যাবেন মামা? তো আমি হচ্ছে আমার একটা ফ্রেন্ড সাকিবের বাইক চালাই। এখন হচ্ছে আমি ওইদিকে যাইতেছি, ওর বাইক নিব। ওর বাইক নিয়ে আমি হইতেছে আমি একটা প্যাসেঞ্জার নিব, হোসেন। ওখানে আমরা হোসেনকে নিব, হোসেনকে নিয়ে হইতেছে আমরা ঘোরাঘুরি করবো। And I have my 2 helmets. This is my Scorpion and I have a Vega Bolt. This is my first helmet. So yeah, see you when I get there. ওকে, সো আমরা কারেন্টলি বাইকে আছি। এখানে পিক আপ হোসেন। হ্যালো সাকিব। সো যাইতে যাইতে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই, আমি এখনো রিলেটিভলি খুবই নিউ রাইডার, কে আমার এখনো বেশি দিন হয় নাই আমি বাইক চালাই। সো আমার চালানো প্লিজ কেউ ফলো করবেন না। ডু নট ফলো দ্য ওয়ে আই রাইড অ্যাট অল। ভুলেও আমার মতো চালাবেন না, আমি এখনো শিখতেছি। আই হ্যাভ আ লট টু লার্ন স্টিল। সো আমি কাউকে অ্যাডভাইস করবো না আমার চালানো স্টাইল দেখে আমার মতো চালাইতে। তেল নিতে যাচ্ছি, তেল নেওয়ার পরে আমরা যাব হচ্ছে জমজমের পিছনে হোসেনকে নিতে। হোসেন 11 নম্বরে আছে। আই ডোন্ট নো আমার ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক আছে কিনা। এক সেকেন্ড, আই থিঙ্ক আমার ক্যামেরাটা একটু নিচে রাখা উচিত। আচ্ছা, এটা আমরা নেক্সট ব্লগের থেকে ঠিক করে নিব, যেহেতু আমি ফুটেজটা দেখতে পারতেছি না। বাট যাই হোক, আই হোপফুলি ইটস অল গুড। না হইলে আই ডোন্ট নো হোয়াট টু ডু। ইয়েপ, দিস ইজ সামথিং আই ডু বিকজ আই এম এ নিউ রাইডার। আমি এসব জায়গায় আই থিঙ্ক নতুন রাইডাররা, দক্ষ রাইডাররা ঢুকায় ফুকায় দিবে অনেকভাবে, বাট আমি এখনও খুবই নতুন। সো আমি আই জাস্ট ওয়েট। আমার এত তাড়া নাই, আমি এখনও বাইক চালানো শিখতেছি। সো আমার এত জোরে চালায়, এত কাহিনী করে কোনো লাভ নেই। অ্যান্ড পাম্প তো এখানে আশেপাশে নাই। সো আমরা এখান থেকে তেল নেব। মামা 1 লিটার দিও, 1 লিটার। থ্যাংক ইউ। সো এখন আমরা চলে যাব জমজমের পিছনের রোডের দিকে। ও আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমার হচ্ছে এখনো ড্রাইভার লাইসেন্স নাই, বাট আমার কাছে লার্নার্স লাইসেন্স আছে। আমাকে কেউ গালি দিয়েন না, আমি ইলিগাল না। আই ডু নিড এ সুপারভাইজার। এই যে হোসেনকে সাথে নিব, সুপারভাইজার হয়ে যাবে ও আমার। তো জ্যাম আজকে, ইস্তেমার জ্যাম আজকে ফর সাম রিজন। আমি কিন্তু আমার মিরর্স অ্যাডজাস্ট করি নাই আগের থেকে। মিরর্স কেন জানি ঠিক আছে আজকে, এটা ইউজুয়ালি কখনো হয় না। ইউজুয়ালি মিরর্স এদিক ওইদিক বেকা চেকা বহুত কিছু হয়ে থাকে। আজকে জাস্ট বাই ডিফল্ট মিরর্স আর ফাইন। আমি একটা জিনিস ভাবতেছি, আমার যে ফোনে টাকা নাই, সরি চার্জ নাই, আমি হোসেনকে গিয়ে কল কেমনে দিব? আমার এখনই একটা কল দেওয়া উচিত ওকে, কারণ আই থিঙ্ক এখন চার্জ ফোন দেই। এখানে দাঁড়ায়, এখানে দাঁড়াইতে কারো ডিস্টার্ব হবে না। এখানে এমনি তো গাড়ি দাঁড়ানো। ওহ থ্যাংক গড। হ্যাঁ হ্যাঁ, আমাকে ডাক দিও আমি না দেখলে। ওকে, সো ওকে বলে দিছি কোথায় দাঁড়াইতে হবে। আমরা আবার চলে যাই। ভুল রাস্তায় আসছি কেন? ঠিকই আছে। বললো যে বিএসআর, এই যে হোসেন। এখন দেখবো যে আমার ব্লগ হইতেছে কিনা ঠিক মতো। হ্যালো গাইস, তো আমরা
হোসেনকে নিচ্ছি এখান থেকে। ওইটা আমার পার্মানেন্ট পিলিয়ন অ্যান্ড প্যাসেঞ্জার। আমি তো ওরে নিয়ে ঘোরাঘুরি করে, বিকজ ও জানে যে কোথাও কোথাও পুলিশ নাই। কারণ আমার কাছে যেহেতু জাস্ট লার্নার্স লাইসেন্স আছে, তো হি ইজ মাই সুপারভাইজার অ্যান্ড ওইটাতে আমার বলে কোথায় কোথায় পুলিশ নাই। তো আমরা এখন কিছুক্ষণ ঘোরাঘুরি করবো, দেন আই গেস আবার আমরা চলে যাবো। জিনিসটা ভালো হইতো যদি আমি না বসে ইনস্ট্রাকশন দিতে পারতাম, কারণ বসতে এখন আমার হার কাছে ভয় লাগে। একবার অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, ওকে আমি কয়েকবার ফালাইছি, আমার ডিলিং করলাম। আজকে মনে হচ্ছে পরে ফুল প্যান্ট পরছি, এইভাবে হাফ প্যান্ট পরে দরকার ছিল। ওকে, সো আই সি ইউ अगेन। বসো, কই যাবো বলো? চলো ওঠো। ও মাই গড, এক্সস্ট নাকি জিক্সার এর জিক্সার। ভাই মানুষ হইতেছে রেকর্ড করে ইচ্ছা মতো টানার, আমি হইতেছে রেকর্ড করি আমি যখন ব্রেক করি, আমার এটা বেশি অ্যাট্রাকটিভ লাগে। ও মাই গড, ক্যামেরা মেরা একদম বাড়ি খেয়ে। হ্যালো, সো আমি বাসায় এসে আই চেকড ক্যামেরার ফুটেজ হুইচ ওয়াজ প্রিটি ব্যাড। ক্যামেরার ফুটেজ ভালো না। আই হ্যাভ উইথ মি সাকিব। কি অবস্থা? এই পোলার বাইক আমি চালাই। দিস ইজ মাই বাইক মাইস্টার। হুসাইন আমার ট্রাস্টেড পিলিয়ন। এই ভাই দেখ না, জিনিসটা সুন্দর না? আমি আয়নায় দেখে দেখে ব্লগ করতেছি যে আমার ক্যামেরা কি আসছে। তো ভালো তো, তোর থেকে আয়নাতেই ঘুরে দিবি। তা আমি তো আন্ধার বাচ্চা, আমি তো দেখি না। যাই হোক, আমি এইখান থেকে পয়সা দেখতেছি, সমস্যা নাই, এইখান ঠিক থেকে আছে। পয়সা আইনা দেখতেছি। গাইস আমরা এখন চা খাইতে বেরোবো। না যেমন হেলমেট পরে আছে বুড়াই, হোসেন আছে, সাকিব এখানে বিরিয়ানি খাইতেছে, and हम जाएंगे চায় পিনে। তো আরে টয়ের মধ্যে দেখা হবে ভাই। বুঝলাম না, তুই ফ্রেম খাচ্ছে। তো আমরা আসছি চা খাইতে সজীব ভাইয়ের দোকানে। সজীব ভাই হাই বলেন তো একটা। সজীব ভাই হাই বলেন। হাই, এটা হচ্ছে সজীব ভাই। আমরা ওনার দোকানে অলওয়েজ চা খাই। এটা হচ্ছে দুর্গা মার্কেটের কি, এটা ফুড কোর্ট, জৌরা মার্কেট। এটা জৌরা মার্কেটের ফুড কোর্ট। এখানে আমরা খাইতে আসি অলওয়েজ। সজীব ভাইয়ের দোকানে বসি। এটা সাকিব, এটা ত্রয় দেখি বাচ্চারা কেউ দেখেন এই হলো এই। হাই আনারস সাকিব, আনারস সাকিব। দাদা কি জানি? FZ আলম। ভাই। আর হচ্ছে আরেকটা কি জানি সাকিবের নাম? তাওরা। আর এখানে অটো এখানে আরেকটা কিছু কাহিনী আছে রিয়ায়। এখন বিষয়টা হইলো, এখনো তো আমারও পরিচয় করা আছে ঠিক মতো। হ্যাঁ। ঠিক আছে, টাইমের সাথে সাথে আরো কিছু জানতে পারবি আর কি। টাইমের সাথে সাথে এটা জানতে পারবা আমি কেন তাওরা আর আমি কেন অটো। আর এখানে একটা কাহিনী আছে, রাত 12টার পর আমি আবার কবি সাহিত্যিক মনোবলে চলে যাই। তাই একদম। তাই তোমরা যদি রাত 12টার পরে যদি কোনো সময় ক্লিপ পাও, ভাই আছে ঈশ্বরের অনেক দুজনায় মোটো ব্লগিং এডিটটা সবসময় এইভাবেই হয়। এভাবে। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম থেকে। বিষয় আছে, আমার পার্সোনালিটি ডিফারেন্ট অনেক, মানে ইট ডিপেন্ডস অন দ্য প্লেসেস। ঠিক আছে, যে সত্যি কথা। রনেক তুই দেখছিস না? রনেকের সামনে একবারে নুবি রাইডার। দেন আপনার ফোন দেন, সাবস্ক্রাইব করে দিই আপনারে। বয় আগে দিকে বয়। খাও। কেন করতে পারো না পার্টি? তাই কোথায় পার্টি আর করতে একটু চাও বড় তুমি? হওয়া করতে পারবা? না মানে যে কোনো পার্টি করতেই দেয়। যেমন কি পার্টি? বার্থডে পার্টি, ধরো গান টান সেটা আমি বড় করে বার্থডে করতে চাই, কাউরে ডাকি। আমি আমার লাইফে এখনো করতে পারি ইমোশনাল ড্যামেজ লাইক এন এভারেজ মিডল ব্রাদার বি লাইক কন্টেন্ট মামা, কন্টেন্ট মানে অতদিন বয়স থেকে বেশি কথা না। ওই আমার ব্যাডমিন্টনের ব্যাট এসে সরাইছে। বার্থডে বয়, কেমন লাগছে তোমার? এখন ভাই বিষয়টা হইতাছে, ব্যাডমিন্টন ব্যাট না, ওটা বেসবল ব্যাট। আরে যেই বালেরই ব্যাট তো। এখন বিষয়টা হইতাছে ভাই, মানে জানতাম যে এরকম কিছু একটা হবে, আমি ভাবছিলাম যে মারবো, কিন্তু মারার আগেই এরা আমার ব্যাট নিয়ে গেছে। আর এই দিক থেকে এই যে ইউএস এর থেকে কল দিছে, ইউএস এর থেকে গিফট দেশ থেকে পাঠাইছে। আমি নিজের বার্থডেতে মামা সব দরজা মধ্যে যাচ্ছে সব লক করে না সুন্দর। আমি আজকে ডরে ছিলাম। হ্যালো গাইস, আমরা হচ্ছে মোহের পাশে থেকে রিসি, এখন আমরা নিচে নামবো। সবার এক্সপেরিয়েন্সটা কেমন আজকে থেকে? খারাপ না, আমি বলি যে সোহানের বার্থডেতে যে ব্লগটা করছে না, আমার এখান থেকে টাস করে বেরিয়ে গেছে, এই গিফটটা ওরে দিয়েছে। কইছিলাম
বিনশু ক্লিপ করে দিস ভালো একটা ভিডিও করবো কন্টেন্ট হেডলাইন হইব ঠিক আছে টাইটেল হইব বন্ধুকে জন্মদিনে সারপ্রাইজ দিতে গিয়ে দেখুন রক্তাক্ত করে ফেলেছে এক বন্ধু আরেক বন্ধু আস্তে ব্র্যাকেটে দেন পিএসপি রেডি আমি বলি গাইস আমি বললাম না 12টার পর আবার মোবাইল থেকে অনেক কিছু বাইরে আজকে অপরচুনিটি পাই গেছি আমরা 12টা। নিচে কমেন্টে লিখে দিবি যদি বাবা মাকে ভালোবেসে থাকেন একটা হলো সাবস্ক্রাইব করবেন ভিডিও মিলিয়ন এটা ব্লগের ওপেনিং ক্লিপ। একবারে আরে এইভাবে যদি জীবনে তালাটা খুলতে পারতিস মামা মনের মানুষ কি শুধু একটা দুইটার দিকেই হয় সকালে হয় না রাতে হয় না এই আটকে গেছে আগের মতন হাত দিলে বাসায় এসে I found that the helmet camera footage was very disappointing. The biggest reason being আমি helmet camera ঠিক মতো mount করি নাই and I couldn't figure out like what angle to keep it in. So most of the vlog was literally my helmet cam looking at my tank. So রোডের কিছুই দেখা যাইতেছিল না and helmet camটা বাঁকা করে ডান দিকে মাউন্ট করা ছিল. So I fixed that now, it should be fine now. Maybe এখনো একটু offset আছে. এখন একটা at least isn't major enough. আমি screwdriver খুঁজে পাচ্ছি না. After I can find a screwdriver, I'm gonna put this thing instead of this so I can like turn the angle a bit and adjust it. So এটা বলে I'm gonna end my vlog here. Sorry for the lack of helmet cam footage, but yeah, I'll fix that on the next vlog. So see you next time.